আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি। ওয়েলকাম টু মাই চ্যানেল w3mehedi। তো আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফটের ইডিজি ব্রাউজার নিয়ে। তো আমাদের ভিতরে অনেকেই মাইক্রোসফটের ইডিজি ব্রাউজার ব্যবহার করে থাকেন, আর অনেকেই করে না। অনেক কম সংখ্যক লোক ইডিজি ব্রাউজার ব্যবহার করতো একটা সময়, তো এখন ধীরে ধীরে এটা অনেক বৃদ্ধি পেয়েছে। তার কারণ আপনারা দেখবেন, খেয়াল করে, মাইক্রোসফট ইডিজি ব্রাউজারে অনেক কিছু পরিবর্তন নিয়ে এসেছে। উইন্ডোজ 10 এর সাথে সাথে তারা এই লাস্ট কয়েক ইয়ারে ইডিজি ব্রাউজারের অনেক, বিশেষ করে 20 সালের পরের থেকে 21 সাল এবং এই 22 সালের ভিতরে অনেক পরিবর্তন নিয়ে এসছে মাইক্রোসফটের ইডিজি ব্রাউজার। তো ইডিজি ব্রাউজারের আগের লুকটা অন্যরকম ছিল। আপনারা যদি ধরেন 17 সাল, 18 সাল বা তার আগের মাইক্রোসফটের ইডিজি ব্রাউজার দেখেন, তখনকার ইডিজি ব্রাউজার এবং বর্তমান ইডিজি ব্রাউজারের ভিতরে অনেক পার্থক্য পাবেন। তো এখন যেটা আপডেট নিয়ে এসে হয়েছে সেটা ব্যবহার করার জন্য অনেক হেল্পফুল এবং লাইক অনেকটা ক্রোম ব্রাউজারের মতো। অনেক ফাংশনালিটি, অনেক কিছুই একদম বেশিরভাগই ক্রোমের মতো করেছে, গুগলের ক্রোম ব্রাউজারের মতো। তো আমরা অনেকেই ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, বেশিরভাগ মানুষই আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি, এবং আমাদের ক্রোম ব্রাউজারে আমরা অনেক কিছু বুকমার্ক করে রাখি। আমাদের কাজের সুবিধার্থে আমরা অনেক বিষয় আমাদের দ্রুত খুঁজে পাওয়ার জন্য, অথবা আমাদের প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট আমরা বুকমার্ক করে রাখি ব্রাউজারের মেনু বারে। তো আমরা এই যে জিনিসগুলো আমরা ক্রোম ব্রাউজারে বুকমার্ক করে রাখি, সেই সেম জিনিসগুলো আমরা যদি মাইক্রোসফটের ইডিজি ব্রাউজারে একটা একটা করে বুকমার্ক করতে যাই, তো অনেক সময় লাগবে এবং অনেকটা গেঞ্জি টাইপের হয়ে যাবে এবং সবকিছু ঠিকঠাক নাও হইতে পারে। তো আমরা এটাকে যেটা করবো, সেটা আমরা কিভাবে এক ক্লিকে মাইক্রোসফটের যে ব্রাউজারের আমরা বুকমার্ক করব, আমরা ক্রোম ব্রাউজারে যে জিনিসগুলো আমাদের বুকমার্ক করা ছিল, আমরা সেই সেম জিনিসগুলো আমরা কিভাবে একটা ক্লিকের মাধ্যমে মাইক্রোসফটের ইডিজি ব্রাউজারে নিয়ে চলে আসবো। তো এই ভিডিওটির মাধ্যমে আমরা আসলে দেখতে চাচ্ছি যেগুলো আমরা বুকমার্ক করে রেখেছি ক্রোম ব্রাউজারে আমাদের, সেই জিনিসগুলো আমরা ক্রোম মাইক্রোসফটের ইডিজি ব্রাউজারে আমরা নিয়ে চলে আসবো। এবং এই ক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজারে যে অ্যাকাউন্টটি, মানে যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনি ব্রাউজারে লগ ইন করেছেন মাইক্রোসফটের ইডিজি ব্রাউজারে, সেই অ্যাকাউন্টটি না হলেও চলবে। আপনার অন্য কোনো বা মাইক্রোসফটের আউটলুক.com @outlook.com থাকলেও কোনো সমস্যা নেই, এই অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই। আপনি লাইক ক্রোম ব্রাউজার থেকে মাইক্রোসফট ইডিজি ব্রাউজারে শুধু আপনার বুকমার্কগুলো নিয়ে আসবেন, কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই, বা দুই জায়গায় যে সেম অ্যাকাউন্ট থাকতে হবে এমন কিছু নেই। তো চলুন, আমরা আর বেশি কথা না বলে, আসলে আমি আপনাদের কথাগুলো বোঝাতে পারবো না, আমি এক্সপ্লেন করবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ক্রোম ব্রাউজার থেকে আমাদের যে বুকমার্কগুলো করা আছে, সেই বুকমার্কগুলো আমরা আমাদের মাইক্রোসফট ইডিজি ব্রাউজারে ট্রান্সফার করব। তো আমরা তার জন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে আসি, আপনাদের আমি একটু দেখাই নিই। এখানে আসার পর দেখেন, এখানে আমার বুকমার্ক করা আছে এই যে একটা ফোল্ডার, এখানে ক্লিক করলে আরো অনেক কিছু আছে। তো এমন আমার এই একটা ফোল্ডার, এই একটা ফোল্ডার, এই একটা আর এমন ফোল্ডার, আপনাদের এখানে ফোল্ডার বা অনেক কিছু থাকতে পারে। আমি ফোল্ডারের ভিতরে আমি আমার প্রয়োজনীয় লিঙ্কগুলো বা ডকুমেন্টগুলো আমি করে রাখি। তো আপনারা যারা এই মাইক্রোসফটের ব্রাউজারে নিয়ে যাবেন এইগুলো, বা আপনাদের এখানে লিঙ্ক থাকতে পারে সরাসরি। আমি ধরেন দেখাচ্ছি, এখানে লিখলাম google.com। জি, google.com লিখছি। google.com লেখার পর ধরেন আমি এটাকে বুকমার্ক করবো। আমি এটা বুকমার্ক করার পর আমি যদি কোনো ফোল্ডারে নিতে চাই, যে ফোল্ডার নেম আসছে, যদি ফোল্ডারে নিতে না চাই, তাহলে চুজ অ্যানাদার ফোল্ডার, অথবা আমি কোনো ফোল্ডারের বাইরেও নিতে পারি। বুকমার্ক বার দিলাম, দেওয়ার পর আমি এখানে দিলাম, এই যে এখানে চলে এসছে। তো আপনাদের অনেকের এমনও থাকতে পারে। তো এখন এটা আমি দেখাবো আপনাদের। আচ্ছা, এটা আমি, আচ্ছা এখন ইডিজি ব্রাউজারে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন না আমি ইডিজি ব্রাউজারে ক্লিক করছি, তার কারণ আমি ওটা হাইড করে রাখছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা মাইক্রোসফটের ইডিজি ব্রাউজারের ইন্টারফেস। তো এখানে দেখেন, এখানে কোনো বুকমার্ক এখন নাই। এই এই জায়গায় আমি যেখানে মাউসের কার্সারটা রাখছি, এই জায়গায় কোনো বুকমার্ক নাই। তো এখন আমি এখানে আমার এই যে গুগল ক্রোমের যে বুকমার্কগুলো করা আছে, এই সেম জিনিসগুলো আমি এখানে নিয়ে চলে আসবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমি প্রথমে এখানে রাখবো কার্সারটি এই বারের উপরে, এবং আপনারা এখানে এমন থাকবে কোনো জায়গায় ক্লিক করবেন না। এই বারের উপরে আমি আমার মাউসটি রাখবো, এবং এই কার্সারটা আসলে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে ম্যানেজ ফেভারিটে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি এই যে ট্রিপল ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইম্পোর্ট ফেভারিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আচ্ছা দেখেন, এই যে এখানে দেখাচ্ছে ইম্পোর্ট ফ্রম গুগল ক্রোম, এবং যে প্রোফাইল মেহেদি দেখাচ্ছে। তার কারণ আমার এই যে
ব্রাউজারের এখানে আমার নাম লেখা আছে, এই যে মেহেদি, দেখতে পাচ্ছেন অবশ্যই, এখানে মাউসটি ধরলেই আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেদি। তো এইটা আমার নাম লেখা আছে, যার কারণে আমার এই নামটি ওখানে দেখাচ্ছে। ওখানে আরো কিছু নাম দেখাবে, কারণ আমার ক্রোম ব্রাউজারে 3টা জিমেইল লগ ইন করা আছে, এবং একটা ক্রোম ব্রাউজারের আন্ডারে আপনি একাধিক জিমেইল লগ ইন করে সেটাকে শর্টকাট করে ব্রাউজার আরো বাড়াইতে পারেন। ব্রাউজার বাড়াইতে পারেন বলতে আপনি এক একটা মেইলের আন্ডারে একটা ক্রোম ব্রাউজার অ্যাড করতে পারেন বা শর্টকাট অ্যাড করতে পারেন। যে এই বিষয়ে আমি ক্রোম ব্রাউজারের ব্যাপারে আমি একটা ডেডিকেটলি ভিডিও বানাবো, সেখানে আমি দেখাবো আপনি একটা ক্রোম ব্রাউজারে কিভাবে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, এবং একাধিক জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আপনি একাধিক ক্রোম ব্রাউজারের ইন্টারফেস পাবেন, এবং আপনি ইচ্ছা মতো রাখতে পারবেন, থিম চেঞ্জ করে রাখতে পারবেন, আরও অনেক কিছু। আসলে এগুলো বলে বোঝানো সম্ভব না, আমি যেদিন দেখাবো সেদিন আপনাকে এই সব বিষয়গুলো আমি দেখাই দেবো। তো আমি সে বিষয়ে এখন যাচ্ছি না, আমরা শুধুমাত্র এই বুকমার্ক কিভাবে ইডিজি ব্রাউজারে নিয়ে যাবো সেটাই এখন দেখাবো। তো ইডিজি ব্রাউজারে আসার পর যে এখানে গুগল ক্রোম এবং এখানে যে মেহেদি লেখা দেখছেন ওখানে আমার লেখা ছিল এই। এরপরে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে যেটা দেখছেন এই যে আমার প্রোফাইল, এটা হচ্ছে আমার আউটলুক অ্যাকাউন্ট। এই মেহেদি থাকবে এখানে ড্রপ ডাউন করে দেখেন আমরা আরো কিছু আছে, তো আমি এই প্রথমেরটাই নেবো, কারণ আমি আমার এই অ্যাকাউন্টের আন্ডারে যেটা আছে আমি ওইটাই, ওই অ্যাকাউন্টের আন্ডারে যে বুকমার্কগুলো আছে ওই বুকমার্কগুলো এখানে নেবো। এখন আমি ইম্পোর্টে ক্লিক করলাম, দেখেন কিছুক্ষণের মধ্যেই সবকিছু এখানে ইম্পোর্ট হয়ে গেছে, এই গুগলটাও চলে এসছে, এটা আমি কিছুক্ষণ আগে আপনাদের করে দেখলাম। তো আপনারা এই সেম প্রসেসে অনেক সহজভাবে ক্রোম ব্রাউজারের বুকমার্কগুলো আপনারা মাইক্রোসফট ইডিজি ব্রাউজারে নিয়ে চলে আসতে পারেন। তো আমি এর আগে আরেকটি ভিডিও তৈরি করেছি যেখানে আমি দেখাইছি ক্রোম ব্রাউজার থেকে আপনি কিভাবে মজিলা ফায়ারফক্সে আপনার এই বুকমার্কগুলো নিয়ে চলে যাবেন। তো আপনারা যদি প্রয়োজন হয় তো সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আমি সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।